আছে। তো লাইলার মেকআপ ছাড়া আপনি যে কথাটা বললেন যে মেকআপ ছাড়া লাইলার লুকটা কেমন আসে, লাইলার লুক অবশ্যই ভালো আসে, মেকআপ ছাড়া অনেক ভালো আসে। আপনি যেভাবে দেখেছেন আমিও কিন্তু মেকআপ ছাড়া কিন্তু যথেষ্ট সুন্দর, কিন্তু অনেক সময় মেকআপের ব্যাপারটা কি হয় যে অনেক বেশি মেকআপ হয়ে যায়। লাইলা কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করেছি যে অল্প মানে মানে হালকা মেকআপে কিন্তু লাইলা আপুকে বেশি লাগে, কিন্তু অনেক মেকওভার আছে অনেক জায়গা থেকে আপনি কিন্তু বেশি হাইলাইট মেকআপ করে, মানে ওই মেকআপটাই তখন হয়তো বা ক্যামেরা একটু বেশি বেশি দেখা যায় তখন, কিন্তু লাইলা আপুর কিন্তু গায়ের কালার কিন্তু ভালো, এটা এটা নিঃসন্দেহে বল। গায়ের কালার ভালো, কোন কালার হলে গায়ের কালার ভালো হয়? গ্রিন। আচ্ছা একটু আপুর থেকে একটু একটু ইন্টারভিউ আপুর মন্তব্যটা নিতে পারি। আচ্ছা তুই আমরা একটু সবাই মিলে নিই একটু। আই ফাইন মাঝখানে আসো। আগে আগে তোমরা খেয়ে নাও, না কেউ খায়নি। আচ্ছা আমি ঘুমু করে ফাইন মাঝখানে আসো। কি আমার নাম এখানে থাকো। ইয়ে দেখি আমার চেহারা কি লাগতেছে, আমি তো দেখি দেন তো ভাইয়া। ঠিকঠাক বলছি তো? হ্যাঁ বলছি তো সব ঠিকঠাক। কথা বলবি না। আবার ইয়ে চেহারাটা দেখান আমার কেউ, ফাহিম দেখো তো। না ওটা তো তখন, এখন এই বঙ্গালো ফাইন মোবাইল দিয়ে নিও। মোবাইল তোমার কাছে হচ্ছে, তুমি নাও। আমি ঘুম ধরতেছি। ভাই মোবাইল থেকে রাখো। হ্যাঁ না সমস্যা নাই, আপনি আসেন না, সমস্যা নাই, বাট আমি বলতেছি যে আপনি দেখি কেমন দেখাচ্ছে। ফাহিম আমাকে দেখাও। এগুলি লাইভে দিতে অনেক কিছু তো আমি আপনি কিছু নাই লাইভে লাইভে দিতে অডিও পামু কিন ভাই আন্তে এই বঙ্গলা ধর বঙ্গলা ধর এরকম লাগো ক্লিক করে বুঝে চালু স্ক্রিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। লাইভ ঠিক আছে। আচ্ছা আমরা এখন শেষ করি। হ্যাঁ শেষ শুভ। শুভ কেউ কেক খায় নাই। আচ্ছা কেউ কি ডিনার করছে? হ্যাঁ করছি ভাই। শুভ ডিনার করছেন? আমি হ্যাঁ হ্যাঁ করছি। আপনি করছেন? আপনি না কেউ করে নাই, এমনি বলতেছে। আপনি খাইছেন? তাড়াতাড়ি কি করে? ওর যেহেতু দায়িত্বটা ওর কত লাগবে স্বাভাবিক। তো আচ্ছা এই বিছুন যা। কে কোশ্চেন করবে শুনি? মেহেদি ভাই করবে। না 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 যা এই বিছুন মেহেদি যা করবে আমি যা যাও লাগে না, আমি বলে দিচ্ছি। যা আপু আপনি নিজে যা না। আচ্ছা সবাই রেডি আছেন? সামনে সামনে। তো আজকে আমি অনেক হ্যাপি সবাইকে দেখে, কারণ এই ভাইয়াদের সাথে আসলে আমার কোনো না কোনো কাজের সময় দেখা হয় বা কোনো বার্তা দিতে গেলে তখন দেখা হয়। তো আজকে ওনারা নিজেরাই উদ্যোগী হয়ে আমার বার্থডেতে চলে এসেছেন এবং আমাকে উইশ করছেন, এই জন্য আমি আসলে চিরকৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি মানে শেষ করতে পারবো না যে এতটাই আমি খুশি হয়েছি। সব প্রিয় মুখগুলো ক্যামেরার পিছনে যারা থাকেন তাদেরকে আসলে আপনারা দেখতে পারেন না, বাট আমি দেখতে পারি এবং তারা সবাই প্রত্যেকেই আমার দুঃসময়ে, আমার ভালো সময়, আমার খারাপ সময়, আমার সব ধরনের সময় আমার পাশে থেকেছেন এবং আমাকে সব রকম সাপোর্ট দিয়েছেন। তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা জানাচ্ছি। লাইলা কষ্ট লাগলো আমার বলতে হয়, আপনি মামুনের জন্মদিন অনেক ঘটা করে বাসা মানে তার সেলুনের নিচে তারাবাতি, আতশবাতি, কেক, বেলুন আপনি পাঠিয়েছেন যতটুকু আমি জানি, আমি ছিলাম ওইখানে একটা ইন্টারভিউর সময়। কিন্তু আসলে ভালোবাসার মানুষকে উইশ করেছেন, কিন্তু তার কাছ থেকে কোনো উইশ পেয়েছেন কিনা কিংবা কোনো গিফট পেয়েছেন কিনা একটু খুলাসা করবেন। এই চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে থেকে আর কথাই বলতে চাই না। আমরা একটু জানতে চাচ্ছি যেহেতু আপনি এত কিছু মানে আপনার ভালোবাসা থেকে। আমার মনে হয় এটা যার কোয়েশ্চেন আপনারা তাকে জিজ্ঞেস করুন এই বিষয়ে, বা এই ভদ্রলোকের বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আর ফিউচারে আজকে থেকে না, কয়েকদিন আগে থেকেই বলেছি যে আমি আর ওনার ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ওনার ব্যাপারে কিছু জানার থাকলে আপনারা ওনার সাথে যোগাযোগ করুন। আসলে তার জন্মদিনে আপনি কতটুকু এক্সাইটেড ছিলেন? এটাও এখন আর বলা মানে কতটুকু ছিলেন? আমরা সব সময় যেভাবে আমি সবার জন্মদিন সেলিব্রেট করে আসছি সেভাবেই করা হয়েছে
তো এটা নতুন করে বলার কিছু নাই আসলে। একটা কষ্টের কথা জানতে পারি, আসলে জানা উচিত, আপনি তার জন্মদিনে সারা রাত বাইরে ছিলেন তাকে এক নজর দেখার জন্য। একটা ঘটনা ঘটেছিল, আসলে একটু জানতে পারি। আপনাকে বের করে দেওয়া হয়েছে, এটা আসলে দুঃখজনক বিষয়, আমরা একটু জানতে চাই। এটা আমি আর বলতেই চাই না। একটু মানুষ অপমানের কথা আসলে কখনো এক্সপ্রেস করতে চায় না এবং পাবলিকলি বলতেও চায় না, কারণ যেই স্থান থেকে আমি অপমানিত হয়ে আসছি এবং বারবার হয়ে আসছি, শুধু একবার না অনেকবারই অপমানিত হয়ে আসছি, সেই জায়গায় আমি আর সেই ব্যাপারে এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো, আমি মনেও করতে চাই না। আমি কথা আপনাকে যখন বের করে দেওয়া হয়েছিল কিংবা তখন কি প্রিয় মানুষটা আপনার সামনে ছিল? এই যে বললাম যে এই ব্যাপারে আর কথাই বলতে চাই না। আমি একটু জানতে আচ্ছা চাচ্ছি। এতটুকু বলতে চাই যে যা হয়েছে সবকিছু তো তার জানাই কথা, তার নির্দেশেই হয়েছে। আচ্ছা, ওকে, কারো প্রশ্ন থাকলে করতে পারো, অন্য কোনো প্রশ্ন? আমি বল। আচ্ছা, জন্মদিনে সবচেয়ে কোন গিফটটা পেয়ে আপনি খুশি হয়েছিলেন প্রথম জন্মদিনে যখন মামুনের সাথে ছিলেন? আমরা একটু জানতে চাই। এই টপিকটা আমি আসলে মনেই করতে চাই না। তারপর আমরা একটু জানতে চাচ্ছি, যেহেতু আজকে ওকে ছাড়া আপনি জন্মদিন করছেন, ওর কোন গিফটটা পেয়ে আপনি সবচেয়ে খুশি হয়েছিলেন? তখন যেই মুহূর্তগুলো ছিল সেটার সবকিছুই আমার আনন্দদায়ক স্মৃতি, আনন্দদায়ক মুহূর্ত। তো এটা আর এখন বলে লাভ নাই, যেটা চলে গেছে সেটা চলে গেছে। এবারকার জন্মদিন আসলে একটা আমার মামুন ছাড়া আজকে দিনে কাকে বেশি মিস করতেছি? মামুন ছাড়া কাউকে মিস করছি না, কারণ আজকে সবাই আছেন। আজকে আপনারা সবাই এতজন এসেছেন, আমি মিস করার কোনো স্কোপ পাচ্ছি না আসলে। লাইলাপু, আপনাকে আসলে মামুন প্রসঙ্গ ছাড়াও আপনি আসলে বাবা মাকে নিয়ে কখনো কথা বলেননি, মানে এই ব্যাপারটা একটু জানতে চাই যে আজকে এই জন্মদিন, যেদিন যারা আপনাকে জন্ম দিয়েছিল তাদেরকে নিয়ে আসলে আমার আসলে কি, যেমন ধরেন আপনি একজন সাংবাদিক, হ্যাঁ, আপনি যখন সাংবাদিকতা করেন, আপনি যখন অন দ্য স্পটে নিউজ নিতে যান বা ইন্টারভিউ নিতে যান বা ভিডিও করতে যান, তখন কিন্তু আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, আপনার মা বাবাকে নিয়ে যান না। তো আমার কাছেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এরকম যে এটা হচ্ছে একটা কাজের জায়গা, এখানে আমার মা বাবা, ভাই বোন, বাচ্চা বা এদেরকে টানার কোনো কারণ নাই। আমার সাথে যে ভদ্রলোকটি ছিলেন, উনি যেহেতু সোশ্যাল মিডিয়ার একজন পার্সন ছিলেন দেখি ওনাকে আপনারা দেখতে পেরেছেন। আমার মানে আমার জীবনসঙ্গী যদি সোশ্যাল মিডিয়ার বাইরে কেউ থাকেন তাহলে তাকেও আপনারা দেখতে পারতেন না। তো জন্মদিন পার্সোনাল যেভাবে কাটানোর, একটা মানুষ, সাধারণ মানুষ যেভাবে কাটায়, সেটা আমি আমার পরিবারের